শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। বাদী ও রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা তুলে ধরবেন মামলার মূল অভিযোগ এবং সাক্ষীদের দেয়া সাক্ষ্যের সারসংক্ষেপ। এর মাধ্যমে চাঞ্চল্যকর এই ধর্ষণ ও হত্যা মামলার নিম্ন আদালতে বিচারিক কার্যক্রমের সমাপ্তি ঘটবে। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি শুনে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। এর আগে মামলার অভিযোগ গঠনের পর গেল 2 জুন 16 আসামির সাক্ষ্য সম্পন্ন হয়। সোমবার ধর্ষণ হত্যায় দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চায় মামলার মূল অভিযুক্ত সোহেল রানা। তবে অপরাধের সহায়তা ও প্রমাণ লুকানোর দায় অস্বীকার করে ঘটনা সম্পর্কে কিছু জানে না দাবি করে সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন। এ বিষয়ে আরও জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন রমিজ হোসাইন। রমিজ, যুক্তিতর্ক কি শুরু হয়েছে কিনা আর এর পরবর্তী ধাপগুলো কি? বেলা 11টা নাগাদ শিশু সহিংসতা দমন যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালটি বসবে এবং তখন আসামিদেরকে উপস্থাপন করার পরেই এই যে আজকে যে যুক্তিতর্ক আসামি এবং রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ যারা রয়েছেন তারা মূলত এই দিন এর আগে যেই 16 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করে দিয়েছেন এবং সেখানে তারা তাদের জবানবন্দিতে যেই বিষয়গুলো এখানে উপস্থাপন করেছেন, বিশেষ করে এই মামলার যেই তদন্ত কর্মকর্তা তিনি ছাড়াও রামিসার বাবা, মা, তার বড় বোন এবং এই মামলার যে ময়নাতদন্তকারী চিকিৎসক, এরা মূলত যে সমস্ত বক্তব্য এখানে রেখেছিলেন সেই বক্তব্যের ভিত্তিতেই আজকে রাষ্ট্রপক্ষ এবং আসামির যেই আইনজীবী রয়েছেন রাষ্ট্রপক্ষ থেকে নিযুক্ত তারা মূলত এখানে তাদের যেই যুক্তির পেছনে আইনি যে ব্যাখ্যাগুলো রয়েছেন এবং এই যেই অতীতে যে সমস্ত রায়গুলো হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে সেই সমস্ত রায়ের একটা প্রেক্ষাপট তারা আসলে সামনে তুলবেন এবং তাদের যে মক্কেল রয়েছে তারা তাদেরকে, বিশেষ করে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের যিনি আইনজীবী তিনি তার মক্কেল সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে নির্দোষ প্রমাণের একটা যুক্তি হয়তো তারা তুলে ধরবেন। পক্ষান্তরে রাষ্ট্রনিযুক্ত বাদীপক্ষের যিনি আইনজীবী রয়েছেন তিনিও কিন্তু তার যেই রামিসার বাবার পক্ষে যিনি মামলা পরিচালনা করছেন তিনি তার পক্ষের যুক্তি তুলে ধরবেন। এই মূলত যুক্তিতর্ক উপস্থাপন শেষেই আজকে আদালত হয়তো রায়ের দিন একটি ধার্য করতে পারেন। সেটি আবার যদি বিচারক চান সেক্ষেত্রে আরও একটি দিন তিনি দিতে পারেন। এর পরবর্তীতে হয়তো তিনি রায়ের দিন ঘোষণা করবেন। তবে ধারণা করা হচ্ছে যেহেতু অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা এবং অল্প সময়ের মধ্যেই মামলার বিচার কাজটি শেষের পর্যায়ে আজই হয়তো যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হতে পারে। রমিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।